ওকে, সেটিং সেটিং পেজ, এই পেজে অনেক কিছু শেখার আছে, তো এই সম্পর্কে আর কি এখন বলবো। তো এখানে চারটা আর কি মেইন সেক্টর আছে। তো আমরা প্রথমে নেক্সাসতে যাই, মানে একটা কোর কোর লেভেলের জিনিসপাতি এখানে কন্ট্রোল করে। নেক্সাস আইডেন্টিটি অ্যান্ড ইউআই যে রিলেটেড যে জিনিসপাতি আছে সেগুলো এখানে কন্ট্রোল করা যায়, এখান থেকে সেটিং এ চেঞ্জ করা যায়। যেমন শপের নেম, শপের নেম কোনটা, যেখানে শপের নেম যেটা, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যেটা লিখবেন সেটা এখানে দেখা যাবে শপ নেম। পাবলিক ইমেইল, লাইক যেখানে যে ইমেইল আছে আর কি, যেখানে যে একটা ইমেল শো করে না যেটা, তো এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানে যেটা দিবেন সেটা এখানে দেখাবে আর কি। সাপোর্ট ফোন, ফোন নাম্বার যদি নিচে নিচে যে ফোন নাম্বারটা এখানে শো করবে, যেখানে যেটা লিখবেন সেটাই। অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস যেটা দিবেন সেটা এখানে দেখাবে। তারপরে কারেন্সি সিম্পল, ডলারে না টাকায়, এখানে সবগুলো টাকায় দেখায়, টাকায়। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, কি কাস্টমার ঢোকার পরে কোনটা আর কি, কোন ল্যাঙ্গুয়েজ আর কি তার কাছে শো করবে। তো বাংলা দেওয়া আছে, আপনি চাইলে ইংলিশে সিলেক্ট করে দেওয়া পারেন। তাহলে যেই কাস্টমার ঢোকে আগে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আর কি দেখতে হবে। লাইক আছে এখানে যে সিলেক্ট করার অপশন আছে না, ইংলিশ টু বাংলা, তো এখানে সরাসরি সে ঢোকার পরে বাংলা দেখতে হবে, নট ইংলিশ। এটা এখানে সিলেক্ট করা যায়। গ্লোবাল ব্র্যান্ডিং, এই যে এখানে আপনার হচ্ছে এসইও সাইট টাইটেল, যে এখানে যে জিনিসগুলো করা হয় আর কি, আপনার যে যখন আপনি আপনার ইয়াতে দেখায়, এই যে যখন যে আপনি জার্মানে সার্চ দিই, তাহলে দেখুন জার্গন প্রিমিয়াম ই কমার্স এটা শো করছে না এসইও তে। তো এই জিনিসটা এখান থেকে আর কি সিলেক্ট করা যায়, এখানে যেটা দিবেন সেটাই শো করবে। আর প্রোমো ব্যানার, লাইক এই জিনিসটা হচ্ছে যে কি আপনার এখানে যদি আপনি এখানে 100% লাইক 20% অফার অফ, এটা যদি ইয়ে করেন তাহলে এটা এই জায়গাতে, সরি, এই জায়গাতে কিন্তু শো করবে আপনার, এই জায়গাতে উপরে আর কি ন্যাপবারের উপরে আর কি শো করবে আপনার যে কি এত পার্সেন্ট অফার অন দিস প্রোডাক্ট। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এসইও ডেসক্রিপশন, এটা কিন্তু আপনার ব্রাউজারে শো করবে আর কি, যখন সার্চ করবে কেউ তখন। আর ডিজাইন উইথ প্যাশন, এই যে এটা কিন্তু দেখেন আপনারা যে এই জায়গাতে শো করবে, দেখেন যেখানে দেখছেন না এই জায়গাতে শো করবে ডিজাইন উইথ প্যাশন। তো এগুলো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারছেন। আর এখানে আপনার, এখানে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, হোম ব্যানার। এখানে হোম ব্যানারের যে পার্টটা আছে সেটা হচ্ছে যে কি আপনার হোম ব্যানার এখানে থাকে, আপনি আপলোড করতে পারবেন যাই কি এই যে এখানে যদি আপনি যান, এই যে এখানে এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, সেই ব্যানারটা এখান থেকে আপলোড করা যাবে। তো এখানে যেটা আপলোড করবেন সেটা, লাইক এটা এখান থেকে এখানকার সেটিং এ যদি যায়, এখানে হোম ব্যানার, এখানে যদি আপনি যে ইমেজটা আপলোড করবেন সেটা এখানে শো করবে। আপনি যদি এখানে দেখছেন মাল্টিপল ইমেজ কিন্তু স্লাইড শো হচ্ছে, তাহলে কি হবে, আপনি মাল্টিপল ইমেজ যদি আপলোড করেন তাহলে 5টা ইমেজই পরপর স্লাইড শো, এখানে 2টা ইমেজ আপলোড করা আছে তাই 2টা ইমেজ স্লাইড শো হচ্ছে। তো এটা হচ্ছে হোম ব্যানারের কাজ। আর এখানে হচ্ছে দেখি ন্যাপবার লোগো, এই যে এই লোগোটা আপনার এখানে যদি দেখেন তাহলে কিন্তু এই লোগোটা, তাহলে এই লোগোটা কিন্তু আপনি এখান থেকে আপনি আপডেট করতে পারবেন, ন্যাপবার লোগো। তো এগুলাই এই পেজ সম্পর্কে মোটামুটি গেল। আর হচ্ছে যে, তো আর হচ্ছে ফেসবুক ইউআরএল, যে ফেসবুকের আপনার সোশ্যাল, যে এখানে যদি ফেসবুকের যেখানে আছে যদি যান, তাহলে এখানে যে ফেসবুকের যে লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু ডাইরেক্ট হয়ে যায় এই লিঙ্কে। তাহলে ফেসবুকের যে ইউআরএল সেটা এখানে আপনি দিবেন। হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার যেখানে দিবেন, সরি, যেখানে ফোন নাম্বার এখানে যদি ক্লিক করেন তাহলে ওই ফোন নাম্বারটা এখানে আছে কিন্তু, ওই ফোন নাম্বারে চলে যাবে আপনার কল, যে এই ফোন নাম্বারটা। মেসেঞ্জার লিঙ্ক, যে এই তিনটা জিনিস আসলে মেইনলি লাগে আপনাকে যদি দেখায় এই জায়গাতে প্রোডাক্ট ডিটেলে যদি যান, তাহলে এখানে যে তিনটা দেখছেন না, হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ আছে এবং ফোন নাম্বার, এই তিনটা কিন্তু এই যে এই তিনটা, এই তিনটা আর কি। আশা করি বুঝতে পারছি। এখন যদি সাপ্লাই আসি, সাপ্লাই এর বিষয়টা এখানে হচ্ছে কি ইনসাইড ঢাকা। এখন হচ্ছে যে কি ইনসাইড ঢাকা যদি আপনি, ওকে, ইনসাইড ঢাকা এখন হচ্ছে আপনার যে আপনি যদি এখানে পুরো ডিটেইল যেখানে ছিলাম, সাপ্লাই লজিস্টিক এখান থেকে কন্ট্রোল করতে পারবো আমরা সেটিং এ। তো ঢাকার ভেতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এখন এই জিনিসটা কোথায় থাকে, যদি অর্ডার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। তো এই জিনিসটা কিন্তু এখান থেকে কন্ট্রোল হয়, আপনি এখানে নাম্বারটা আর কি
এখানে আপনি দিতে পারবেন, নাম্বারটা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। আর ফ্রি থ্রেশহোল্ড মানে কোনো কাস্টমার যদি 10,000 টাকার উপরে অর্ডার করে তাহলে কিন্তু তার ডেলিভারি চার্জ ফ্রি হবে, এটা এখানে বোঝানো হয়েছে। ফ্রি থ্রেশহোল্ড এখান থেকে আপনি দিতে পারবেন। ইনভেন্টরি লজিক হচ্ছে স্টক অ্যালার্ট, লাইক 5টার নিচে কমে গেলে লো স্টক দেখাবে বা কোনো প্রোডাক্ট, তো এটা এখানে লিমিট সেট করা যায়। আর চেক আউট লাইন লিমিট, এটা তেমন বেশি লাগবে না। এপিটি অ্যানালাইটিক লিমিট, অ্যানালাইটিক্স রেঞ্জ, তা এটাও তেমন বেশি লাগবে না। এফবিটি সার্চ ডেট, এই দুইটা আর কি তো যেমন আছে তেমনই আপনি অ্যাসাইন করে দিবেন আর কি। এটা মেনলি বলে ফ্রিকোয়েন্টলি বট প্রোডাক্টের আর কি একটা অ্যানালাইটিক্স শো করার জন্য এই জিনিসটা নাম্বারটা লাগে, তো এটা যেটা আছে সেটাই আপনি রেখে দেবেন। আর চেক আউট লাইন লিমিট, এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে একটা কাস্টমার কতবার মানে কতটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারবে সেটার এখানে লিমিট আর কি দেওয়া আছে এখানে। তো এটাই আর কি। আর লিঙ্ক, যেখানে স্ট্রিট ফাস্টের এপিআই কি, স্ট্রিট ফাস্টের সিক্রেট কি, ফ্রড বিডির এপিআই কি, এগুলো এখান থেকে আপনারা রিসেট করতে পারবেন, সেট করতে পারবেন, রিসেট করতে পারবেন। আর হচ্ছে দেখি যে কুরিয়ারের স্ট্রিট ফাস্ট আর কি, কুরিয়ারের এপিআই কি, এটা এখান থেকে মানে এখানে জাস্ট কুরিয়ারের যে এপিআই কি আছে সেটা এখানে বসে দিবেন। আর স্ট্রিট ফাস্টের সিক্রেট কি, এগুলো আর কি বসালে আপনার হচ্ছে দেখি অর্ডার অর্ডার পেজ থেকে কুরিয়ারে পাঠানো যায় সরাসরি। তো এটা করার জন্য এগুলো লাগবে, এপিআই কি এগুলো। বাল্ক এসএমএস পাঠানোর জন্য এই কিগুলো লাগে, এগুলো কিন্তু এখানে এখানে পেস্ট করা লাগে। তারপর পাস এসএমএস সেন্ডার আইডি, এটা কিন্তু যে এসএমএস পাঠানোর জন্য সেন্ডার আইডিটা থাকে। সিকিউরিটি অ্যানালাইসিস জিটিএম, জিটিএম এর এখানে কিন্তু জিটিএম এর যে ইয়ে আছে আর কি, কোড আছে সেটা এখান থেকে এখানে ইনিশিয়ালাইজ করতে হয়। ক্ল্যারিটি প্রজেক্ট আইডি, এখানে যদি ক্ল্যারিটি আমরা যদি মাইক্রোসফট ক্ল্যারিটি এখান থেকে অ্যাসাইন করা যায়, ক্ল্যারিটি যে কোড আছে সেটা এখান থেকে মেটা অ্যাড অ্যাক্সেস টোকেন পিক্সেল সেটআপের যে আর কি যে কি সেটা এখান থেকে দিতে হয়। মেটা অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটা এখান থেকে দিতে হয়, এগুলোই আর কি এখানে। তো ক্লাউড অ্যানালাইটিক্স এপিআই কি, টেলিগ্রামের অ্যালার্টস এপিআই কি, ইমেল কনফ্লিক্ট কমিউনিকেশন এপিআই কি, ইটস এটসেট্রা আর কি। আর কোর, এখানে যদি আপনি এটা ডিসেবল করেন তাহলে আপনার ওয়েবসাইট কিন্তু মেইনটেনেন্সের মোডে চলে যাবে, লাইক আপনার ওয়েবসাইটে কেউ ঢুকতে পারবে না তখন। আর তখন হচ্ছে যে কি এটা আর কি অন করে দেওয়া লাগে। ধরেন কোনো সময় আপনি আপনার সবগুলো রাখতে যাচ্ছেন তখন এটা অন করে দিলেন, তাহলে ওই টাইমে আর কেউ ঢুকতে পারবে না, এটাই আর কি। কাস্টমার রিটেনশন, লগ রিটেনশন, অর্ডার ভেলোসিটি লিমিট, রেট লিমিট রিটেনশন, এগুলো না জানলেও হবে আপনাদের। লগ ইন ফেলার লিমিট, এটা এটা হচ্ছে দেখি আপনার লগ ইন দুইবারের বেশি লগ ইন যদি ফেলার করে তাহলে তাকে কিন্তু কিছুক্ষণ টেম্পোরারিলি ব্যান করে দেওয়া হবে, তো এই লিমিটটা এখানে দেওয়া আছে। লক আউট ডিউরেশন, লক আউট ডিউরেশন, সাইন আপ ডেইলি ক্যাপ, লাইক একজন কতবার সাইন আপ করতে পারবে একটা ওটাকে কি বলে আইপি অ্যাড্রেস থেকে, সেটার এখানে লিমিট দেওয়া আছে। তারপরে ওয়েট উইন্ডো, রিসেট ডেইলি লিমিট। তো মেইনলি এগুলা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা অ্যাসাইন করে রাখবেন, এগুলো না বুঝলেও হবে আর কি, এগুলা ইন্টারনাল সেটিং।